প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো শিক্ষার্থী বৃন্দ, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো তোমাদের 2022 সালে যে এসএসসি পরীক্ষা হবে, চেঞ্জিং সেন্টেন্স। ভেতর থেকে তোমরা জানো যে 10টি মার্ক রয়েছে। তো এর ভিতরে কিন্তু আরও একটি চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আরও একটি টপিকস রয়েছে, যেটা হলো কি যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি আর কি। তো এই বিষয়ে আমি তোমাদেরকে আজকে শেখাবো। তো প্রথমে তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে সাবস্ক্রাইব করো, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ। আর তোমরা লাইক করবা ভিডিওটাকে। আসলে লাইক করলে হয় কি, ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহ পাই, উৎসাহটা আরও বেড়ে যায় আর কি। আমি যেন তোমাদেরকে আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিওগুলো তোমাদের মাঝে উপস্থাপন করতে পারি আর কি। তো এই বিষয়ে তোমরা লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আসলে কোন বিষয়টা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। তাহলে আমি চেষ্টা করব ওই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো লেটস স্টার্ট মাই ক্লাস এম হাসান এবিসি অফ ইংলিশ কেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা অলরেডি কিন্তু তোমাদেরকে বলে ফেলেছি যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অর্থাৎ একটি সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকলে উক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো তোমরা বুঝোই, তাই না? অর্থাৎ হাঁবোধক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হাঁবোধক অর্থ প্রকাশ করা হয় সেটাই হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স সম্পর্কেও তোমাদের আশা করি অনেক ধারণা রয়েছে, যেরকম না বোধক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকৃত অর্থাৎ অস্বীকার করা বোঝায়, অর্থাৎ না বোধক অর্থ প্রকাশ করে, সেটাই হলো কি নেগেটিভ সেন্টেন্স। তো যেটা আমি শেখাচ্ছি এটাকে বলা হয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ অর্থের পরিবর্তন না করে আমরা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি সে বিষয়ে তোমাদের মধ্যে আলোচনা করব। তো একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি কয়েকটি রুলস লিখেছি। দেখো, যেমন কোনগুলো থাকলে অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। যেমন ধরো এখানে লেখা আছে কি অনলি অবলিক অ্যালোন যুক্ত 1 নম্বরে। 2 নম্বরে লেখা আছে দেখো যে অনলি বা অ্যালোন যুক্ত আরেকটা আছে অনলি বা অ্যালোন কিন্তু বস্তু বোঝাবে। 3 নম্বরে আছে হলো অনলি বা অ্যালোন থাকবে কিন্তু সেটা দ্বারা সংখ্যা নির্দেশ করবে, অর্থাৎ সংখ্যা বোঝালে। আর 4 নম্বরে আছে মাস্ট যুক্ত, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে ওই সেন্টেন্সকে আমরা কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। 6-এ রয়েছে হলো এভরি যুক্ত, 7-এ রয়েছে হলো অ্যাজ সুন অ্যাস যুক্ত, 8 নম্বরে রয়েছে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত, 9-এ রয়েছে সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর 10 নম্বরে রয়েছে টু যুক্ত। তো এখানে কিন্তু আমি 10টা নিয়ম লিখে দিয়েছি। তবে জানি না এত অল্প সময়ের মধ্যে 10টা রুল শেষ করতে পারবো কি না, তবে যতটুকু তোমাদের শেখানো যায় শেখানোর চেষ্টা করবো আর কি। আর যদি কিছু বাকি থাকে সেটা পরবর্তী ক্লাসে তোমাদের মধ্যে আলোচনা করব। তো প্রথম যে রুলসটা রয়েছে দেখো, 1 নম্বর যে রুলসটা সেটা হলো কি অনলি বা অ্যালোন যুক্ত। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেই অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বা আল্লাহকে নির্দেশ করে তাহলে আমরা ওই উক্ত অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসাতে পারি। কি বসাতে পারি? নান বাট। অথবা অনলি বা অ্যালোন থাকবে এবং অনলি বা অ্যালোনের পরের যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি ব্যক্তি বা আল্লাহকে বোঝায়। বুঝতে পারছো তো? তো দেখো, আমি একটু তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে
বোঝায়। তো দেখো অনলি অবলিক অ্যালোন ব্যক্তি বা আল্লাহকে বোঝালে, তো এটা কিভাবে হয় দেখো, মনে করো এখানে লেখা আছে অনলি অনলি আল্লাহ আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে দেখো এখানে দেখো এর কথাটার অর্থ হচ্ছে কি, শুধুমাত্র আল্লাহই আমাদেরকে কি করতে পারে, সাহায্য করতে পারে। তো এখানে দেখো এই যে কি আছে অনলি বা অ্যালোন, এই যে দেখো এই সেন্টেন্সের মধ্যে অনলি রয়েছে। এখন অনলির পরের যে ওয়ার্ডটা আছে সেটা দেখতে হবে যে সেটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। দেখো অনলি, এই যে দেখো এখানে আল্লাহ, তাহলে আমি কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছেন যে অনলি বা অ্যালোন দ্বারা এরপর যদি আল্লাহকে বা কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে নান বার্ড বসে। তাহলে আমরা করব কি, অনলিটা উঠিয়ে দিয়ে এখানে কি বসাবো, নান বার্ড। নান বার্ড, অনলির পরিবর্তে কিন্তু আমি নান বার্ড বসালাম, আর বাকি যেটা আছে এটা পুরোটাই হুবহু একই রকমভাবে বসাই দিব নান বার্ড। তারপরে কি আছে, আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস। দেখো খুব সহজেই কিন্তু আমরা অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারলাম। তো নেক্সট যে সেন্টেন্সটা আছে দেখো, মানে যে নিয়মটা আছে যে কি বস্তু বোঝাবে, তাই না? তো এখন আমরা যেটা করলাম যে অনলি ছিল, এটাকে ব্যক্তি বোঝালো, এই জন্য আমরা নান বার্ড বসেছি। এখন যদি বস্তু বোঝাই তাহলে কি বসাবো? তো বস্তু বোঝালে যখন অনলি বা অ্যালোন থাকবে এবং তারপরে যদি বস্তু বোঝায়, বস্তুর ক্ষেত্রে এখানে নাথিং বাট বুঝবে। কি বুঝবে? নাথিং বাট বুঝবে। তো একটু খেয়াল করো, দেখো তো আমি এখানে একটু মিশিয়ে দেই। তো এখানে যদি আমি এটাকে এইভাবে লিখি যে এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এ চাইল্ড লাইকস অনলি সুইটস। তো এখানে এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো যে শুধুমাত্র শিশুরাই মিষ্টি পছন্দ করে। শিশুরাই কি করে? মিষ্টি পছন্দ করে। তো এখানে দেখো অনলি, এই যে দেখো এখানে অনলি আছে, কিন্তু এই অনলির পরের যে ওয়ার্ডটা আছে কি সুইট, সুইট মানে কি মিষ্টি। এখন মিষ্টি এটা কিন্তু কি বোঝাচ্ছে বলো তো? বস্তু বোঝাচ্ছে, তাই না? বস্তু বোঝাচ্ছে। তাহলে যদি বস্তু বোঝায় তাহলে অনলিটা উঠে যাবে। উঠে যে কি বুঝবে? অনলিটা উঠে যাবে, উঠে যে কি বুঝবে? নাথিং বাট বুঝবে। তাহলে আমরা কি করবো কি, এই অনলিটা উঠিয়ে দিয়ে নাথিং বাট বসে দেবো, আর বাকিটা কিন্তু যা আছে তাই থাকবে। তাহলে কি হলো এখানে? এ চাইল্ড, এ চাইল্ড, এখানে ডি হবে। আচ্ছা, এ চাইল্ড, বারবার এল হয়ে যাচ্ছে। এ চাইল্ড লাইকস, অনলিটা উঠে যাবে। তাহলে অনলির পরিবর্তে কি বসাবো? নাথিং বাট, নাথিং বাট কি আছে? সুইটস। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে বস্তু বোঝাইছিল, যেমন সুইট মানে বস্তু, এই বস্তু বোঝানোর কারণে কিন্তু এই অনলির পরিবর্তে এখানে কি বসলো? নাথিং বাট বসলো। তাহলে আমরা বুঝতে পারলাম এর আগের যে নিয়ম ছিল, যদি আল্লাহ বা কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে নান বাট বসবে, এবং তারপরে যে সেকেন্ড যে রুলসটা সেটা কি, যদি বস্তুকে বোঝায় তাহলে কি বসবে? নাথিং বাট বসবে। আচ্ছা, এটাও কিন্তু আমরা খুব সহজেই কিন্তু শিখে ফেললাম। নেক্সট যে সেন্টেন্সটা আছে দেখো, যে রুলসটা আছে সেটা কি, যে অনলি বা অ্যালোন থাকবে এবং সেটা সংখ্যা বোঝাবে। দেখো 3 নাম্বার রুলস, 3 নাম্বারটা কি বোঝাবে? সংখ্যা বোঝাবে। তো সংখ্যা বোঝালে এখানে কি বুঝবে? সংখ্যা বোঝালে এখানে বসাইতে হবে যে নট মোর দেন অবলিক নট লেস দেন বুঝবে, অর্থাৎ নট মোর দেন অবলিক নট লেস দেন বুঝবে। যদি অনলি বা অ্যালোন দ্বারা সংখ্যা বোঝায় তাহলে দেখি একটি সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে বোঝায়। মনে করো এখানে লেখা আছে যে হি ইজ অনলি 22। এখানে একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে দেখো এখানে এই যে অনলি আছে, দেখো অনলির পরে যেটা আছে দেখো 22, তাহলে এটা কি বোঝাচ্ছে বলো তো? সংখ্যা বোঝাচ্ছে না? সংখ্যা বোঝাচ্ছে।
তাহলে সংখ্যা যেহেতু বোঝাচ্ছে, তাহলে এই অনলির পরিবর্তে কি বসবে, নট মোর দেন, অর্থাৎ অনলিটা উঠে দিয়ে আমরা এখানে কি করব, নট মোর দেন বসিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো হি, এই যে হি ইজ অনলিটা উঠে দেই, অনলিটা যদি উঠে দেই তাহলে কি হবে, নট মোর দেন, নট মোর দেন, তারপরে কি আছে, এটা অনলিটা উঠে দিয়ে আমি অনলির পরিবর্তে নট মোর দেন বসালাম। এরপরে কি আছে 22, এই যে 22। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই সেন্টেন্সটাকেও কিন্তু আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকেও কিন্তু নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারলাম, খুব সহজেই কিন্তু পারলাম। তাহলে আমরা বুঝলাম অনলি বা অ্যালোনের কিন্তু তিনটা নিয়ম। কয়টা নিয়ম? তিনটা নিয়ম। যে অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বা আল্লাহকে বোঝায় তাহলে নান বাট বসবে। আচ্ছা, সেকেন্ড রুলসটা হলো অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তুকে বোঝায় তাহলে নাথিং বাট বসবে। আর থার্ড নিয়মটা হলো অনলি বা অ্যালোন দ্বারা যদি সংখ্যাকে বোঝায় তাহলে কি বসবে, নট মোর দ্যান অবলিক নট লেস দ্যান বসবে। তো এই তিনটা অনলি বা অ্যালোন দ্বারা এই তিনটা রুলস কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম এবং আশা করি তোমাদের কাছে অত্যন্ত সহজ লেগেছে। তো 4 নাম্বার যে রুলসটা আছে একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে মাস্ট যুক্ত, কি যুক্ত, মাস্ট যুক্ত, অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে উক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। তো আমি একটু বলে নেই, যখন মাস্ট থাকবে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প বসে, অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, এই মাস্ট এই ওয়ার্ডটা যখন থাকবে তাহলে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প বসাতে পারবো, এই নিয়মে করতে হবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হলো কি যে আমরা যদি ক্যান নট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তোমরা কিন্তু দুটো দিয়েও করতে পারবা, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যখন ক্যান নট বাট বসাবো তখন আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে না, কিন্তু যখনই ক্যান নট হেল্প বসাবো তখনই ভার্বের সাথে কী করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তো আমি দুইটা নিয়মই কিন্তু তোমাদেরকে করে দেখাচ্ছি, দেখো একটু খেয়াল করো। মনে করো এখানে লেখা থাকলো যে, তাহলে কি যুক্ত, মাস্ট যুক্ত। তো মাস্ট যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। মনে করো এখানে লেখা থাকো উই মাস্ট ইয়েল্ড, ইয়েল্ড টু আওয়ার ফ্যাট। তাহলে দেখো এখানে কিন্তু দেখো এখানে মাস্ট রয়েছে, কিন্তু এই যে মাস্ট, তাহলে আমি প্রথমে কি বলছি, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তো এটাকে দেখি যে কোনো একটা দিয়ে কিন্তু করা যাবে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে আমি দেখি এটাকে ক্যান নট বাট দিয়ে করি, দেখি তাহলে মাস্টটা উঠিয়ে দিতে হবে। তাহলে মাস্টার কি আছে, উইটা বসালাম এখানে, মাস্টের পরিবর্তে বসবে হলো ক্যান নট বাট। আচ্ছা, তারপরে কি আছে বাকি অংশ, অর্থাৎ ইয়েল্ড টু আওয়ার ফ্যাট, ইয়েল্ড টু আওয়ার ফ্যাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো অত্যন্ত সহজেই কিন্তু আমরা এই মাস্টযুক্ত সেন্টেন্সকে কিন্তু অর্থাৎ মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসিয়ে দিয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সকে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারলাম। তো এরপরে আরেকটা সেন্টেন্স দেখি, তোমাদের ক্যান নট হেল্প দিয়ে করাই দেখি। মনে করো ধরো এই সেন্টেন্স না, আরেকটা সেন্টেন্স দিয়ে দেখি। মনে করো এখানে লেখা আছে যে ইউ মাস্ট obey your teacher, you must obey your teacher। তো মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো, ইউটা বসাই দেই, ইউ মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প দ্বারা করি, দেখি ক্যান নট হেল্প, এটা বসাই দিলাম মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প। এখন আমি বলেছিলাম কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেহেতু ক্যান নট হেল্প এখানে বসাইছি তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাই না? তো এখানে ভার্ব কোনটা দেখো, এই যে অবে হলো ভার্ব। তো অবের সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে হবে অবেইং। তাহলে দেখো আইএনজি দিয়ে দিলাম, অবেইং
তারপর যা আছে তাই, ইয়োর টিচার। টিচার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো খুব সহজেই কিন্তু আমরা ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প বসিয়ে দিয়ে কিন্তু অর্থাৎ আমরা খুব সহজেই মাতযুক্ত সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারলাম। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। নেক্সট যে রুলসটা আছে দেখো কি লিখেছে 5 নম্বর রুলসটা, বোথ ডট 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 অ্যান্ড অবলিক অ্যান্ড। অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকে অথবা শুধু অ্যান্ড যুক্ত থাকে, তাহলে এমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। তো তোমরা একটু খেয়াল করো, দেখো মনে করো এখানে লেখা আছে যে বোথ রহিম অ্যান্ড করিম ওয়ার গুড ফ্রেন্ডস। আচ্ছা, এটা ধরো 1 নম্বর বাক্য। আচ্ছা, এখানে ফাঁকা রাখলাম। ধরো 2 নম্বর বাক্য, 2 নম্বর একটা সেন্টেন্স দিই, দেখো তারপর আরেকটা লেখা আছে যে করিম টুক কফি অ্যান্ড আইসক্রিম। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু এখানে 2টা সেন্টেন্স লিখেছি, দেখো। হ্যাঁ, তো তোমাদেরকে বুঝাই দিই। দেখো আমি কি বলেছিলাম যে বোথ ডট ডট অ্যান্ড। তো প্রথম যে সেন্টেন্সটা আছে দেখো মিল আছে কিন্তু, বোথ ডট ডট মানে কি, বোথের পরে কিছু একটা আছে। যেমন বোথের পরে কি আছে এখানে, এই যে রহিম, এটাই ডট ডট এই যে অ্যান্ড, তাহলে এটা একটা আছে। তার মানে আমরা বুঝতেছি এটা বোথ ডট ডট অ্যান্ড যুক্ত। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা একটু খেয়াল করো, দ্বিতীয়টা আছে কি করিম টুক কফি অ্যান্ড আইসক্রিম। তাহলে এটা কি যুক্ত, দেখো এখানে কিন্তু দেখতেছি এখানে বোথ ছিল, এখানে কিন্তু বোথ নাই। তাহলে এটা কিভাবে করব, তাই না? তোমাদের কি একটা জিনিস মনে রাখতে হবে যে যখন বোথ ডট ডট অ্যান্ড থাকবে, অর্থাৎ বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে কি বসাবো, বাট অলসো বসাবো। যেখানে বোট থাকবে বোথের পরিবর্তে বোটটাকে উঠিয়ে দিব, উঠে দিয়ে কি বসাবো, নট অনলি বসাবো, এবং অ্যান্ড থাকলে বাট অলসো বসাবো। তো এখন দ্বিতীয় সেন্টেন্সে দেখো বোথ নাই, তাহলে কি করব? এই জায়গাতেই কিন্তু আমরা ভুল করি। হ্যাঁ, প্রায় ছাত্রছাত্রীরাই কিন্তু এখানেই ভুল করে যে বোথ নাই তার মানে এখানে নট অনলি বসান লাগবে না, এরকম করে। আসলে কিন্তু এরকম না, বোথ না থাকলেও নট অনলি বসান লাগবে, কিন্তু বসান লাগবে কোথায়, এই জায়গাটা কিন্তু আমাকে চিনতে হবে। যখন বোথের উল্লেখ না থাকবে তখন ভার্বের পর নট অনলি বসাতে হবে। ক্লিয়ার? ভার্বের পরে নট অনলি বসাতে হবে, এবং অ্যান্ডের পরিবর্তে তো বাট অলসো বসে, সেটা তো তোমরা জানোই। তো এখানে খেয়াল করে দেখো, এখানে কি লেখা আছে, করিম টুক কফি অ্যান্ড আইসক্রিম। তো এখানে কিন্তু করিম টুক, এখানে কিন্তু বোথের উল্লেখ নাই। তো বোথের উল্লেখ যখন না থাকবে তখন ভার্বের পরে নট অনলি বসান লাগবে। তাহলে এই সেন্টেন্সে ভার্ব কোনটা বলো তো, এই যে টুক, এটা হলো ভার্ব। তার মানে টুকের পরে নট অনলি বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তার মানে এখানে আমরা এটাকে এভাবে করতে পারতেছি, করিম টুক, তাহলে ভার্বের পরে কি বসাবো, নট অনলি। করিম টুক নট অনলি, তারপর কি আছে কফি, এই কফিটা বসাই দিলাম, কফি। তারপর আমি কি বলেছিলাম যে অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, তাহলে এখানে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ডের পরিবর্তে কি বসাবো, বাট অলসো। তারপরে তো এখানে আইসক্রিম আছে, আইসক্রিম বসাই দিলাম, আইসক্রিম। দেখো এই সেন্টেন্সটা কিন্তু এভাবে করতে হবে, অর্থাৎ বোথের উল্লেখ না থাকলে ভার্বের পরে নট অনলি বসিয়ে দিয়ে আমরা কিন্তু করতে পারবো। আচ্ছা, ফার্স্ট যে সেন্টেন্সটা আছে একটু খেয়াল করো, এটা কিন্তু দুটোই উল্লেখ আছে, বোথও আছে অ্যান্ডও আছে। তো এটা তো আরও সহজ, তাই না? তাহলে বোথের পরিবর্তে কি করব, নট অনলি। তাহলে কি করব, নট অনলি, বোথের পরিবর্তে বসালাম নট অনলি। তারপর কি আছে, রহিম, এই অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, তো এখানে বাট অলসো বসিয়ে দিলাম, বাট অলসো করিম, তারপরে যা আছে তাই, করিম আর গুড ফ্রেন্ডস।
করিম করিম ওয়ার গুড ফ্রেন্ডস। করিম ওয়ার গুড ফ্রেন্ডস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই সেন্টেন্সটাকেও কিন্তু আমরা সহজেই কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারলাম। অর্থাৎ বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে কী বসাবো, বাট অলসো বসাবো। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি বোথের উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা নট অনলিটা বসাবো, কিন্তু বসাতে হবে কোন জায়গায়, অর্থাৎ ভার্বের পরে যে নট অনলি বসাবো। এতটুকু মনে রাখলেই কিন্তু আমরা খুব সহজেই যে কোনো বোথ ডট ডট অ্যান্ড যুক্ত সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমি তোমাদেরকে 5 নাম্বার রুলস পর্যন্তই শেখালাম। তো সময় অত্যন্ত কম, তো এই এত অল্প সময়ের মধ্যে আসলে এতগুলো রুলস করানো সম্ভব নয়। তো আমি যদিও বোর্ডে কিন্তু তোমাদের 10টা লিখে দিয়েছিলাম, তাই না? এখানে 10টা ইচ্ছা ছিল যে 10টাই করাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে আর সম্ভব হলো না। তো আজকে আমি যতটুকু তোমাদের শেখালাম, যেমন ধরো অনলি বা অ্যালোন যুক্ত 3টা রুলস শেখালাম, তারপরে শেখালাম মাস্ট যুক্ত, এরপরে শেখালাম হলো বোস যুক্ত। মোটামুটি 5টা রুলস অলরেডি কিন্তু তোমরা শিখে ফেলেছো। তো বাকি যে 5টা রুলস থাকলো, দেখো এখানে বাকি 5টা রুলস কি আছে, এভরি যুক্ত, অ্যাজ সুন অ্যাজ যুক্ত, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত, সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, টু ডট ডট টু যুক্ত। তো এই সেন্টেন্সগুলো আমি আগামী ক্লাসে আলোচনা করব। তো তোমরা আমার এই পরের যে ভিডিওটা আছে আশা করি সবাই দেখবা, আর এই ভিডিওগুলো যেহেতু তোমাদের জন্যই, হ্যাঁ, তোমরা এই ভিডিও ক্লাসগুলো থেকে কিন্তু অনেক ভালোভাবে শিখতে পারবা। হ্যাঁ, এই জন্য তোমরা লাইক কমেন্ট করবা এবং ভালোভাবে বাসায় লেখাপড়া করবা। হ্যাঁ, এই বলে আমি আমার ক্লাসটাকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ।